আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফ্রেজাল ভার্ব সম্পর্কে জানব এবং ফ্রেজাল ভার্ব শেখার এবং সেগুলো মনে রাখার 5টা টিপস জানব। আজকের পুরো লেসনে আমরা কি কভার করব সেগুলো আমি কি ডিসকাশন পয়েন্টস হিসেবে লিখে রেখেছি। প্রথমে আমরা দেখব হোয়াট ইজ আ ফ্রেজাল ভার্ব, অর্থাৎ একটা ফ্রেজাল ভার্ব কি। তারপরে দেখব হোয়াই আর ফ্রেজাল ভার্ব সো ডিফিকাল্ট টু লার্ন, মানে একটা ফ্রেজাল ভার্ব কেন আমাদের মনে রাখতে কষ্ট হয়। তারপরে আমরা 5টা টিপস দেখব এগুলো শেখার। এই ভিডিও ডেসক্রিপশনে আমরা একটা লিঙ্ক দিব, ওই লিঙ্ক থেকে গিয়ে আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বগুলো সেগুলোর একটি লিস্ট পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নিই হোয়াট ইজ আ ফ্রেজাল ভার্ব, অর্থাৎ একটা ফ্রেজাল ভার্ব কি। একটা ফ্রেজাল ভার্বের 2টা পার্ট থাকবে, সেখানে একটা ভার্ব থাকবে এবং একটা পার্টিকেলস থাকবে। অর্থাৎ যে কোনো একটা ভার্বের সাথে যে কোনো অন্য একটা কিছু মিলে যখন একটা গ্রুপ অফ ভার্বস কোনো নতুন কিছু মিনিং করবে তাকে আমরা বলবো ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের পার্টিকেল বলতে এখানে প্রিপোজিশন হতে পারে বা অ্যাডভার্ব হতে পারে। আমরা যদি একটু এক্সাম্পলগুলো দিয়ে তাকাই, প্রথম এক্সাম্পলটি গো আউট, এখানে গো একটি ভার্ব, তারপরে আউট একটি প্রিপোজিশন। আবার গো আফটার, এখানে গো একটি ভার্ব, আফটার একটি প্রিপোজিশন। তো এখানে ভার্বের সাথে পার্টিকেল আউট এবং আফটার মিলে এখানে ফ্রেজাল ভার্ব হয়েছে। এগুলো একটি গ্রুপ অফ ভার্বস। তারপরে আমরা থার্ড যে এক্সাম্পলটি আছে গো টুগেদার, গো টুগেদারে গো একটি ভার্ব, টুগেদার একটি অ্যাডভার্ব। আবার গো অ্যাওয়ে, এখানে গো একটি ভার্ব এবং অ্যাওয়ে একটি ভার্ব, পার্টিকেলস। আশা করি ফ্রেজাল ভার্ব কি এই সম্পর্কে আমরা ক্লিয়ার। এবার আমরা দেখব কেন আমরা এগুলো মুখস্থ করতে পারি না বা এগুলো শিখতে পারি না, কেন আমাদের কাছে কঠিন মনে হয়। প্রথম যে রিজনটা সেটা হচ্ছে মেনি অফ দ্যাম, অর্থাৎ অনেকগুলো ফ্রেজাল ভার্ব আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু এগুলো আমাদেরকে ম্যাক্সিমাম টাইমে মেমোরাইজই করতে হয় ভোকাবুলারির মতো, সেজন্য আমাদের কাছে অনেক সময় অনেক কষ্টকর হয়ে যায় জিনিসগুলো। তারপরে কমনলি ইউজড, অর্থাৎ এগুলো অনেক জায়গায় ব্যবহৃত হয়, এই জন্য আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। আবার মাল্টিপল মিনিং, অর্থাৎ একটা ফ্রেজাল ভার্বের কয়েকটা মিনিং থাকতে পারে, তো সেক্ষেত্রে কোথায় আমরা কোনটা ইউজ করব সেজন্য আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। যেমন পুট ডাউন, পুট ডাউন অর্থ নিচে রাখো, আবার পুট ডাউন অর্থ কাউকে মেরে ফেলাও হয়। তো এইরকম অনেকগুলো মিনিং কিন্তু একটা ফ্রেজাল ভার্বে হয়ে থাকে। 4 নম্বর যে রিজনটা তা হলো ইডিওমেটিক, অর্থাৎ একটা ফ্রেজাল ভার্ব যেই জিনিসটা লেখা থাকে সেই জিনিসটা মিন না করে অন্য একটা জিনিসও মিনিং করতে পারে। যেমন লুক আপ টু সামওয়ান, লুক আপ টু সামওয়ানের মানে কি, যা মিনিং করছে দেখা যাচ্ছে এরকম যে লুক আপ টু সামওয়ান অর্থাৎ অন্য কাউকে দেখো, কিন্তু লুক আপ টু সামওয়ান মানে হচ্ছে রেসপেক্ট করা। সো ইডিওমেটিকও হতে পারে মাঝে মধ্যে। এই 4টা রিজন বেসিক্যালি যে কারণে আমাদেরকে ফ্রেজাল ভার্ব অনেক সময় অনেক কঠিন মনে হয়। এবার আমরা দেখব 5টা টিপ কিভাবে আমরা এই ফ্রেজাল ভার্বগুলো মনে রাখতে পারি এবং শিখলে আর কোনো সময় যেন আমরা না ভুলি। প্রথম যেটা সেটা হলো ট্রানজিটিভ অর ইনট্রানজিটিভ। প্রথমে আমাদেরকে দেখতে হবে একটা ফ্রেজাল ভার্ব কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। সো ট্রানজিটিভ কি ইনট্রানজিটিভ কি, যখন ফ্রেজাল ভার্বটার পরে আমাকে সামথিং বা সামওয়ান ইউজ করতে হবে, না হলে আমার যেই সেন্টেন্সটা আছে সেটি পুরোপুরি হবে না, সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ। অন্যদিকে যদি একটা ফ্রেজাল ভার্ব নিজে নিজেই মিনিং দিতে পারে, সেটার পর আর কোনো কিছু না লাগে, সেটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ। আমরা যদি একটু এক্সাম্পলটার দিকে তাকাই, আই রিয়েলি লুক আপ টু করিম। আচ্ছা, আই রিয়েলি লুক আপ টু করিম মানে হচ্ছে আমি করিমকে অনেক রেসপেক্ট করি। এখন যদি আমি সেন্টেন্সটা এখানে শেষ করে দিতাম আই রিয়েলি লুক আপ টু, I really look up to who or I really look up to whom, অর্থাৎ এখানে আমি যদি টুতে শেষ করে দিতাম আমি কাকে রেসপেক্ট করছি বা কি রেসপেক্ট করছি এরকম কোনো কিছু কিন্তু মিনিং আসতো না। তার মানে আমি যদি I really look up to তে শেষ করতাম এটা কোনো মিনিংই দিত না। যার কারণে এটিকে যদি মিনিংফুল করতে হয় আমাকে এর সাথে একটি অবজেক্ট অথবা সামথিং বা সামওয়ান অ্যাড করতে হবে, এটাকে আমরা বলবো ট্রানজিটিভ। আর ইনট্রানজিটিভ যেমন গ্রো আপ, গ্রো আপ মানে হচ্ছে বেড়ে ওঠা, তো এটার কিন্তু নিজেরই মিনিং আছে, অর্থাৎ ইট হ্যাজ ইটস ওন মিনিং, এটা কিন্তু অন্য কিছুর উপর ডিপেন্ড করছে না, সেজন্য আমরা বলতে পারি এটি একটি ইনট্রানজিটিভ। তো আমাদেরকে ফ্রেজাল ভার্বগুলো দেখলে আমরা যদি একটু দেখে নেই এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে এগুলো পরে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে। এবার দেখব সেপারেবল অর ইনসেপারেবল। সেপারেবল মানে হচ্ছে দ্য ভার্ব অ্যান্ড দ্য পার্টিকেল ক্যান বি সেপারেটেড, অর্থাৎ আমরা প্রথমেই দেখেছি একটা ফ্রেজাল ভার্ব কি। একটা ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে একটা ভার্ব
এবং ভার্বের সাথে একটা পার্টিকেল, পার্টিকেলটা অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশনও হতে পারে। তো সেই ক্ষেত্রে দুইটাকে যদি আমরা সেপারেটলি ইউজ করতে পারি, অর্থাৎ দুইটাকে যদি আমরা ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করতে পারি, সেটাকে আমরা বলবো সেপারেবল। আর যদি আমরা দুইটাকে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার না করতে পারি, সেটাকে আমরা বলবো ইনসেপারেবল। এখানে দ্য ভার্ব অ্যান্ড দ্য পার্টিকেল ক্যান বি সেপারেটেড লেখা হয়ে গেছে, সরি এখানে হচ্ছে ক্যান নট বি সেপারেটেড হবে। সো দেন আমরা যদি এক্সাম্পলগুলির দিকে তাকাই, টেক অন, আই এম গোয়িং টু টেক অন দ্য প্রজেক্ট, অর্থাৎ আমি এই প্রজেক্টটা নিতে যাচ্ছি, এটা কিন্তু এরকমভাবেও হয়। আবার যদি আমি লিখি আই এম গোয়িং টু টেক দ্য প্রজেক্ট অন, অর্থাৎ টেক এবং অন একদম একসাথে না লিখে ভিন্ন ভিন্ন জায়গায় লিখি, তারপরেও কিন্তু এটার মিনিংটা সেম থাকছে। অর্থাৎ আমরা কিন্তু সেপারেট করেও এই দুইটা ভার্বের এই দুইটা ওয়ার্ডকে আমরা যদি সেপারেট করেও লিখি, তাও কিন্তু আমাদেরকে মিনিংটা দিচ্ছে, যেটাকে আমরা বলবো সেপারেবল। আর ইনসেপারেবল মানে হচ্ছে, যেমন এখানে যদি আমরা লুক আপ টুর দিকে তাকাই, টু লুক করিম আপ টু, অর্থাৎ আমরা যদি এটাকে একটু ভিন্ন ভিন্ন করি, যদি লুক আপ টু না দিয়ে এর আগের টেক অনের মতো লুক দেই, তারপর হচ্ছে অন্য কিছু দেই, দেন আপ টু দেই, তাহলে কি মিনিংটা হয় কিনা একটু দেখি। টু লুক করিম আপ টু অথবা টু লুক আপ করিম টু, এটা কিন্তু কোনো মিনিংই দিচ্ছে না আমাদেরকে। তার মানে হচ্ছে আমরা এই ফ্রেজাল ভার্বকে আলাদা আলাদা করে ব্যবহার করতে পারবো না, যেটাকে আমরা বলবো ইনসেপারেবল। অর্থাৎ এক কথায় আমরা যদি কোনো ফ্রেজাল ভার্বকে আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারি, সেটাকে আমরা বলবো সেপারেবল। অন্যদিকে কোনো ফ্রেজাল ভার্বের পার্টিকেল এবং ভার্বটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে না পারি, সেটাকে আমরা বলবো ইনসেপারেবল। এখন থেকে আমরা যদি কোনো ফ্রেজাল ভার্ব দেখি, তাহলে আমরা দেখবো যে এটা কি সেপারেবল নাকি ইনসেপারেবল। তারপর দেয়ার মাল্টি ওয়ার্ডস ভার্ব। অনেক সময় আমাদের এই সমস্যাটা হয়ে থাকে যে আমরা মনে করি ফ্রেজাল ভার্ব তো ফ্রেজাল ভার্বই, তাহলে এটা কি আর চেঞ্জেস হবে? যেমন আমরা যদি ফার্স্ট টেন্সে কোনো কিছু লিখতে যাই, সেক্ষেত্রে গিভ গেভ হয়ে যাবে। সেরকমভাবেই আমরা যদি কোনো ফ্রেজাল ভার্ব ইউজ করি, তাকেও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, অর্থাৎ দে উইল বি চেঞ্জড লাইক দ্য আদার ভার্বস, কারণ এটি একটা মাল্টি ওয়ার্ডস ভার্ব। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভার্বের মতো সেটা চেঞ্জ করতে হবে। যেমন আই গিভ আপ, আবার হি গিভস আপ, আবার উই আর নট গিভিং আপ। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে গিভ আপ, এই ফ্রেজাল ভার্বটি প্রতিবারই রূপ বদলাচ্ছে এই সেন্টেন্সের টেন্স অনুযায়ী। তো এটা আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, তাহলে ইট উইল বি মাচ ক্লিয়ার ফর আস টু রিমেম্বার দিস। এবার আমরা দেখব টিপ নাম্বার 4, প্র্যাকটিস দ্য রাইট লিস্ট। প্র্যাকটিস দ্য রাইট লিস্ট মানে হচ্ছে অনেক অনেক ফ্রেজাল ভার্ব আছে, এখন আমি কোনটা দেখব, কোনগুলো পড়বো। এই জন্য আমাদের ডেসক্রিপশনে আমরা প্রথমেই বলেছি একদম সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্বগুলো দিয়ে দিয়েছি, যেগুলোর বাংলা এবং ইংলিশ মিনিং আছে। আপনারা চাইলে পিডিএফ ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। আরেকটা জিনিস আপনি করতে পারেন, রিড সাম গুড আর্টিকেলস অ্যান্ড আইডেন্টিফাই দ্যাম। অর্থাৎ আপনি যদি কোনো ইংলিশ কোনো কিছু পড়েন, সেক্ষেত্রে দেখবেন কোথায় কোথায় কোনটা ফ্রেজাল ভার্ব আছে এবং সেটার মিনিংটা জানতে চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য এটা অনেক ইজি হয়ে যাবে অনেকগুলো ফ্রেজাল ভার্ব একসাথে জানার জন্য। 5 নাম্বার টিপস, এটা হচ্ছে একদমই থাম্ব রুল, প্র্যাকটিসিং ফ্রেজাল ভার্বস বাই ইউজিং দ্যাম। আপনি যদি অনেক কিছু শিখেন বাট সেটাকে ইউজ না করেন, তাহলে কিন্তু আপনি সহজেই ভুলে যাবেন। তো আপনাকে যেটা করতে হবে, আপনি যে ফ্রেজাল ভার্বগুলো শিখছেন সেটা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। এখন আপনি কোথায় সেটা ইউজ করবেন? ধরেন আপনি হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দিতে গেছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুকের পোস্টে আপনি যদি একটা ফ্রেজাল ভার্ব ইউজ করে অন্য একটা ভোকাবুলারি জায়গায় সেই ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারেন, অথবা আপনি কোনো লেখালেখি করছেন সেখানেও সেটা করতে পারেন, অথবা আপনি কারোর সাথে কথা বলছেন সেইখানেও সেটা ইউজ করতে পারেন। এইভাবেই কিন্তু এই প্র্যাকটিস আপনি যদি ইউজ করার মাধ্যমে যদি ফ্রেজাল ভার্বগুলো প্র্যাকটিস করেন, এটা কিন্তু আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে এই ফ্রেজাল ভার্বগুলো মুখস্থ করার বা এই ফ্রেজাল ভার্বগুলো নিজের মধ্যে আত্মস্থ করার। মূলত এগুলোই ছিল এই 5টি টিপস। আপনি যদি ফলো করেন, ইনশাআল্লাহ এই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি এখন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সহ আপনি পান।